সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার আমলের একটি বড় দুর্নাম ছিল সেই সময় বাক স্বাধীনতা ছিল না। সরকারের বিরুদ্ধে কিছু বললেই হামলা ও মামলার ভয় ছিল। হাসিনা সরকার পতনের পর প্রধান উপদেষ্টা যখন ঘোষণা দেন আপনারা মন খুলে সমালোচনা করুন, তখন অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই সরকার ক্ষমতা নিয়েছে প্রায় 1 বছর হতে চলল। তো এই 1 বছরে গণমাধ্যম স্বাধীনতার বাস্তবতা হচ্ছে গণমাধ্যম তো স্বাধীন হয়নি, উল্টো আগে যে স্বাধীনতা ছিল তাও সংকুচিত হয়েছে। এখনো সরকারের বিরুদ্ধে কিছু বলা যায় না। অনেক গণমাধ্যম রাতারাতি দখল হয়ে গেছে, আর যেগুলো দখল হয়নি সেগুলো মবের ভয়ে চুপ মেরে গেছে। তাই আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল না হলে অনেক গণমাধ্যম রাতারাতি দখল হয়ে গেছে, আর যেগুলো দখল হয়নি তারা মবের ভয়ে চুপ মেরে গেছে। তাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল না হলে কোনো নিউজ হয় না। তারা যেচে সংবাদ মাধ্যম বা গণমাধ্যম যেচে কিছুই বলতে পারে না। আর এটি আমি বানিয়ে বলছি না। এই মাত্রই গত 4 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে টিআইবি সেখানে বলে, এ পর্যন্ত 24 জনের বেশি গণমাধ্যম কর্মীকে পদ থেকে অপসারণ করা হয়েছে। 8টি সংবাদপত্রের সম্পাদক এবং 11টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধানকে বরখাস্ত করা হয়েছে এবং অন্তত 150 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। গণমাধ্যম কার্যালয়গুলোতে মব তৈরি করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বলেও টিআইবির প্রতিবেদনে উল্লেখ করা হয়। টিআইবি তাদের প্রতিবেদনে বলছে, অন্তর্বর্তী সরকারের আমলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। এই হচ্ছে বর্তমান সময়ে স্বাধীন সংবাদ মাধ্যমের অবস্থা। তো এই অবস্থায় সাধারণ মানুষের ভরসা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে এখন মনে হচ্ছে সরকার সেটিও বন্ধ করার পায়তারা করছে। কারণ কাল বরুবের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। কলিমুল্লাহকে তা আপনারা খুব ভালো করেই জানেন। বিশেষ করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ও টকশো দেখেন, তাদের কাছে তিনি ছিলেন একটি পরিচিত মুখ, জনপ্রিয় বটে। কারণ তিনি সত্য কথা বলতে কখনো পিছপা হতেন না। এটি তিনি শেখ হাসিনার আমলেও করেছেন, বর্তমান সময়েও করছেন। বর্তমান সময়ে তিনি প্রধান উপদেষ্টা ও এই সরকারের কড়া সমালোচক ছিলেন। বিশেষ করে বাংলাদেশে মার্কিন ষড়যন্ত্র ও ডিপ স্টেট নিয়ে তিনি ব্যাপক সরব ছিলেন। তাই সবাই ধারণা করছে তার মুখ বন্ধ করতেই সরকার তাকে গ্রেপ্তার করেছে। আর এরকম সন্দেহ করার কারণও আছে, কারণ এই 18 জুন তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করে দুদক। তখন থেকেই ধারণা করা হচ্ছিল তাকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে, আর হলেও তাই। এখন আপনি বলতে পারেন, তিনি কি দুর্নীতি করতে পারেন না? সরকার যা করবে তাই ভুল? তিনি কি ফেরেশতা? না ভাই, আমি এরকম কিছুই বলছি না। তিনি ফেরেশতা নাও হতে পারেন, হতে পারে তিনি সত্যিই দুর্নীতি করেছেন। এটি তদন্ত করলেই বের হয়ে আসবে, আর হবে, আশা করি সেটিই হবে। আর আমি এটিও বিশ্বাস করতে চাই সরকার কোনো ষড়যন্ত্রমূলকভাবে না, তাকে সত্যি সত্যিই গ্রেপ্তার করেছে। কিন্তু সমস্যা হচ্ছে, আমার এই বিশ্বাস তখন নড়বড়ে হয়ে যায় যখন আমি এই একই দিনের আরেকটি সংবাদ পড়ি। আর সেটি হচ্ছে 10 বছরের সাজা থেকে খালাস আলোচিত ঠিকাদার জি কে শামীম। তো কে এই জি কে শামীম? আপনাদের নিশ্চয় মনে আছে 2019 সালের আলোচিত ক্যাসিনো কাণ্ডের ঘটনা। এই ক্যাসিনো কাণ্ডের অন্যতম আসামি ও যুবলীগের সন্ত্রাসী ছিল জি কে শামীম। এই জি কে শামীমকে ধরতে 2019 সালে র্যাব যখন তার বাসা ও অফিসে অভিযান চালায়, তখন সেখান থেকে 1,80,00,000 টাকা, 9,000 ইউএস ডলার, 752 সিঙ্গাপুরের ডলার, 165 কোটি টাকার এফডিআর, অস্ত্র ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। এরপর জি কে শামীমের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং এর 3টি মামলা করে। সেই মামলায় তার 10 বছরের সাজা হয়। আর সেই মামলা থেকে সরকার এখন তাকে খালাস দিয়ে দিয়েছে। অবশ্য এটি এই সরকারের জন্য নতুন কোনো বিষয় না। এর আগে এই সরকার সুইডেন আসলাম, আব্বাস, পিচ্চি হেলাল সহ বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীদের জেল থেকে ছেড়ে দিয়েছে। এখন আপনি বলবেন এটি তো আদালতের বিষয়, এখানে সরকারের কি করার আছে? আপনারা শুধু শুধু সরকারের দোষ দেখেন। ভাই, এই সরকারের আমলে আদালত কিভাবে চলছে তা আমরা খুব ভালো করেই জানি। আসিফ নজরুল, জি হ্যাঁ, উপদেষ্টা আসিফ নজরুল নিজে ফোন দিয়ে আদালতকে বলেন
কাকে জামিন দিতে হবে, কাকে দিতে হবে না, এই হচ্ছে বর্তমান অবস্থা। আর মবের ভয় তো আছেই। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে আইনজীবী সারা হোসেন তো বলেই ফেলেছেন, এমন ভয়ের পরিবেশ, রায় তো দূরের কথা, আদেশ কে দেবে? এই হচ্ছে বর্তমান সময়ের বিচারিক ব্যবস্থার বাস্তবতা। আর এ সময়ে যখন একজন রাজনৈতিক বিশ্লেষক ও সমালোচককে শুনানি শেষে জেল হাজতে পাঠানো হয়, তখন সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন জাগে। আসলে এই সরকারের সাথে আমি আগের সরকারের কোনো পার্থক্যই খুঁজে পাই না। আগে যা ছিল এখনো ঠিক তাই আছে, বরং আরো খারাপ হয়েছে। এ অবস্থায় আমি বলতে চাই, আসিফ নজরুল সাহেব যা করছেন তা সব মনে রাখবেন, কারণ আপনারা যা করছেন তার ফলাফল একদিন আপনারাও পাবেন। সমান পাবেন অথবা তার চেয়ে বেশি পাবেন, কম পাবেন না। এটি প্রকৃতির নিয়ম, এটি প্রকৃতির বিচার। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। তো এই ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।